আজকেও আমি এসেছি আমার ভাতিজা সাগর বিয়ে। তার যে পেঁয়াজি এবং সিঙ্গারা, অনেকে মানুষ কমেন্ট করেছে বাপু যে স্বাস্থ্যসম্মত নয়। আমি চ্যালেঞ্জ করছি যে বালারহাট ফুলবাড়ির অন্যান্য দোকানের চেয়ে, ঠিক আছে, তোমার দোকানের যেগুলো পেঁয়াজি, তারপরে সিঙ্গারা, বেগুনি, এগুলা মানসম্মত, ঠিক আছে। কারণ তোমার এখানে কোনো তেল বা কোনো কিছু বা আটা ময়দা কি বাসিয়ে থাকে না, থাকে না। তাইলে অবশ্যই স্বাস্থ্যসম্মত নাকি? হ্যাঁ, তা আমি অনেকেই কমেন্ট করছে যে মানে ফুটপাতে দোকান, হ্যাঁ, আহ, ভালো কিছু না, হ্যাঁ, অস্বাস্থ্যকর। আজকে সেটা তুমি ক্লিয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা, আমি হ্যাঁ বলো। এই যে অনেকে এই যে দেখেন গরম তেল, হ্যাঁ, গরম তেলে কেউ এরকম হাত দিতে পারবে পারবে না। আমার ভাইস্তের সাগর সেটি দেখে দিল। এই যে দেখেন গরম গরম পেঁয়াজু কিভাবে এখন ধরতেছে একদম। তা আসলে সে প্রতিদিন খরচ বাদে প্রত্যেকটা দিন সে 2,000 2,500 টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে। দেখেন তার যে আইটেম গুলো একদম একদম দেখেন, এখানে কোনো প্রকার কোনো আহ মানে কি বলবো না, বাসিয়া কোনো কারবার নেই, সব টাটকা। আর যদি মানুষ খারাপে হয় তাহলে কিন্তু প্রতিদিন এই যে মানুষ ক্রেতা এরকম সামনে এসে তার দোকানে কিন্তু খরচা বা এসব নিত না। তো আসলে আমার এক বড় ভাই কমেন্ট করছে, আমি তাকে বলবো যে আপনি আসেন আর সাগরের দোকানে এসে সিঙ্গারা খান, তারপরে পেঁয়াজি খান, তারপরে আপনি মন্তব্য করবেন যে স্বাস্থ্যসম্মত নয়। আমরা দেখেছি অনেক বড় বড় হোটেলে সিঙ্গারা পেঁয়াজু কিন্তু ভালো না। তো আমরা সেখানে এই সাগরের দোকানের যে পেঁয়াজু এবং এই সিঙ্গারা অত্যন্ত চমৎকার। এবং দেখেন সিঙ্গারার কালারটা দেখেন, এরকম কালার আছে, কালার পাবেন না অন্য দোকানে। সাগর, তুমি একটু বলো। আমাদের সিঙ্গারার ভিতরে মনে করো কোনো সোডা সাল্টু বা কোনো ইস এরকম কোনো কিছু ব্যবহার করা হয় না। এই খালি যা ময়দা আর তেল দিয়ে খামিরটা দেওয়া হয়, এই জন্য সিঙ্গারাটা সুস্বাদু লাগে। আর যদি সোডা দেওয়া হয় মানুষের ক্ষতি হতো, বা ইস দিলে মানুষের ক্ষতি হয়, বা সাল্টু দিলে মানুষের ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়। এই জন্য খালি ময়দা দিয়ে আর যে তেল দিয়ে খামিরটা দেওয়া হতো, এই জন্য সিঙ্গারাটা অনেক ভালো লাগে। এতটুকু।